নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে কথা বলবো আলসার নিয়ে। আজকে আলোচনা করব কোন কোন খাদ্যগুলি আলসারের পেশেন্টদের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্পফুল হবে। তো ফার্স্ট, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু আপনার ডায়েটের মধ্যে যথেষ্ট পরিমাণে রাখার চেষ্টা করবেন। দেন ইমিডিয়েটলি কমপ্লেক্স কার্বে সুইচ করার থেকে সিম্পল কার্বস থেকে কমপ্লেক্স কার্বে লাইটলি সুইচ করাটা বেশি বেটার হবে, ইজি টু ডাইজেস্ট হবে আপনাদের ক্ষেত্রে। তারপরে বলি ভেজিটেবলসে যথেষ্ট পরিমাণে সলিউবল ফাইবার পাচ্ছেন, সেটা আপনার ডায়েটের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমরা বলে থাকি যে কয়েকটা সবজি আপনার ডায়েট থেকে টোটালি রিডিউস করতে, সেগুলো অবশ্যই ফুলকপি, বাঁধাকপি, লিফ ভেজিটেবলস, এগুলো আমরা বলে থাকি, সেগুলো আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। ভেজিটেবলস ডেফিনেটলি চেষ্টা করবেন অনেকটা পরিমাণে অ্যাভয়েড করার। তারপরে আসি প্রোটিন। প্রোটিন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রোটিনটাও কিন্তু এই খাদ্য তালিকার মধ্যে দরকার, বাট চেষ্টা করবেন যে সলিউবল প্রোটিনটা যাতে হয় আপনার ডায়েটের মধ্যে, মানে ফিশ হতে পারে, মাছ রাখতে পারেন ডেইলি বেসিসের মধ্যে, এগ রাখতে পারেন, পনিরটাও রাখতে পারেন। তবে কুকিং প্রসেস কিন্তু চেষ্টা করতে হবে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভাবে আপনার কুকিংটা মেনটেন করার। ডিফারেন্ট কাইন্ড অফ বলার এটাই রিজন, যাতে নন স্পাইসি অয়েলি ফুড যাতে না হয়, সেই জিনিসগুলো মাথায় রাখার। আলসারের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রুটসও রেকমেন্ড করে থাকি, কিন্তু সাইট্রাস ফ্রুটসটাকে একটু অ্যাভয়েড করাটা বেশি বেটার হবে। আর তার বদলে আপনারা পাকা পেঁপে রাখতে পারেন ডায়েটের মধ্যে, তরমুজ রাখতে পারেন, আপেল রাখতে পারেন। কিছু ফ্রুটস আপনার ডায়েটের মধ্যে রাখুন। আর অবশ্যই ইভিনিং টাইমে কিন্তু ফ্রুটস কোনোভাবে ইনটেক করবে না, মিড মর্নিং এর টাইমের মধ্যে ফ্রুটস ইনটেক করার চেষ্টা করবেন। বডিকে অলওয়েজ হাইড্রেট মেনটেন করবেন। হাইড্রেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ অফ অ্যাসিডিটি কিন্তু ট্রিগার করতে পারে যদি হাইড্রেশন মেনটেন না থাকে বডিতে। তো সেটা মেনটেন করুন। ক্যাফিন, ট্যানিন এইগুলোকে অ্যাভয়েড করুন। এইগুলো মেনটেন করলে অনেকটা পরিমাণে কিন্তু রিকভার করতে হেল্প করবে।